দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসা সেবার সবচেয়ে বড় ভরসার স্থল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। তবে অভিযোগ উঠেছে হাসপাতালটি বহিরাগত কিছু নারী কর্মীর কাছে জিম্মি। আর এই নৈরাজ্য চলছে এক ওয়ার্ড মাস্টারের ইশারায়। এদের গাফলতিতেই প্রাণ হারিয়েছেন বেশ কিছু রোগী। বছরের পর বছরে অবস্থা চললেও দেখার কেউই নেই। বরিশাল থেকে মজিবুর রহমান নাহিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসা সেবা প্রতিষ্ঠান শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিনই বেডের চেয়ে দ্বিগুণ রোগী ভর্তি হয়, ফলে সেবা দিতে হিমশিম কর্তৃপক্ষ। আর এই সুযোগেই অবৈধ কিছু বহিরাগত নারীকে দেয়া হয়েছে কাজের সুযোগ। তারাই রোগীদের জিম্মি করে হাতিয়ে নিচ্ছে বাড়তি অর্থ। দীর্ঘদিন ধরে এ হাসপাতালের আয়া বুয়ার বিভিন্ন কাজ করার এসব নারীকে অর্থ দিতে বাধ্য হন রোগীর স্বজনরা। আর টাকা না দিলে সেবা বন্ধের পাশাপাশি করা হয় অশোভন আচরণ। অভিযোগ উঠেছে হাসপাতালের এক ওয়ার্ড মাস্টারের ইশারায় চলছে এসব নৈরাজ্য। জানা গেছে, নবজাতক শিশু ও মাকে আটকে অর্থ দাবি করায় অনেক নবজাতক শিশুর মৃত্যুর ঘটনাও ঘটেছে। দীর্ঘদিন ধরে হাসপাতালের সব ওয়ার্ডেই এসব অপকর্ম চলছে প্রকাশ্য। তারা রোগী নাকি যদি 100 টাকা দেওয়া যায়, তাকে বললাম 1 টাকা দিতে নিয়ে দেবো, তাই মানে সুন্দর নিয়ে দেয়। আমার এই ডাক্তারের সিট দিয়েছে মন্তর, আমি এই সিটে থই আমি এক্সরে করতে গেছি। আমার ওই নামাই থইয়া একবার দিবেছে সিট কেড়ে। আমার সিট দিয়ে নামাইছে মস্ত রোগী এরকম নামাই দিছে। কই তো নামাইতে তোর লগালাম দায়িত্ব ব্যাংকের কিরকম ব্যবহার আপনি করতেছেন? কই আমরা এরকমই করব। টাকা দিছে আর আমি তো টাকা দেই নাই, আমি তো খালি পাইয়া সিটটাই উঠছি। আর উনি তো 100 টাকা দিছে, এই জন্য ওনার ওই সিটটা দেবে আর আমার নিচেই দিবে। এদিকে সম্প্রতি এক সভায় শেরেবাংলা হাসপাতালের অনিয়ম বন্ধের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। শেরেবাংলা মেডিকেল কলেজে আমি একটা সুন্দর আধুনিক মেডিকেল কলেজে, পরিচ্ছন্ন মেডিকেল কলেজে আমি রূপান্তরিত করব। এটাই হলো আপনাদের প্রতি আমার প্রতিজ্ঞা এবং আমি সেটা পালন করব। শুধু আশ্বাস নয়, অবৈধ এসব আয়াবুয়াদের নৈরাজ্য বন্ধে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা বরিশালবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।